গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ও সুস্থ আছি। তো তোমাদের দাদা ভাই কথা বলতে একটু লজ্জা পাচ্ছে। তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তো কথাও বলে না ঠিক মতো করে। কিছু বলো হাই, কিছু ও কিন্তু ভীষণ লজ্জা পায়। তো এখন আমি রাস্তা থেকে গিয়ে যাব, বাসি কাজ টাজ করবো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কারণ তোমাদের দাদা ভাই আছে, একটু কাজ শেয়ার করা আমার সুবিধা হবে। তো কাজ থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এদিকে রাস্তা থেকে ঘুরে এসে আমি বাসি কাজ করা শুরু করে দিলাম। তো তোমাদের সঙ্গে সেরকম তো বাসি কাজ শেয়ার করা হয় না, উঠান ঝাড়ু দেওয়া হয় না, আর মানে এদিকে সেরকম সব কিছু শেয়ার করা হয় না। তো আজকে চেষ্টা করব সব কিছু শেয়ার করার। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার শেয়ার করতে অসুবিধা হয় না, কারণ স্কুলে যাওয়ার টাইমটা না মেনটেন করা আমার পক্ষে সম্ভব হয় না, সেজন্য তোমাদের বাসি কাজ করা সেরকম শেয়ার করতে পারি না। তো আজকে তো তোমাদের দাদাভাই আছে, স্কুলে নিয়ে যাওয়ার মানুষও আছে, তো সেজন্যই আজকে তোমাদের সঙ্গে বাসি কাজটা একটু শেয়ার করব। তো এদিকে সকাল সকাল আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর কাকিমা এসেছিলো আমাদের বাড়ি প্লাস্টিক নিতে, একটা ধান ঢাকার জন্য, তো নিয়ে চলে গেল। আর আমি একটু তাড়াতাড়ি বাসি কাজ করার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি করে আবার মেয়েদের বই নিয়ে বসতে পারি একটু, সেজন্য বাসি কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তারপর তো আবার স্কুল আছে, স্কুলে তো যেতেই হবে, কারণ পরীক্ষার সামনে এসে গেছে। প্রতিদিন স্কুল না গেলে সেটা ওদের মনে কর পড়াশোনাটা জানতে একটু অসুবিধা হয়, পরীক্ষার পড়াটা, তাই প্রতিদিনই স্কুল পাঠিয়ে দেই। যেহেতু তোমাদের দাদা ভাই আছে, তাই আমার বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তোমাদের দাদা ভাই আজকে চলে যাবে বিকালবেলা, তো কালকে থেকে আবারও সেই জার্নি, সেই মানে একটা তাড়াহুড়ো এরকম একটা হয়ে যাবে। তো তারপর থেকে যে তোমাদের এই সব কাজ শেয়ার করতে পারবো কি না সেটা বলতে পারছি না। তো চেষ্টা করব তো আমি মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু তোমাদের দাদা ভাই না থাকলে না আমার একটা প্রচুর জার্নি হয়ে যায়। তো মানে সকালবেলার এত কিছু শেয়ার করতে মানে খুব অসুবিধা হয়ে যায়। তো ওইদিকে আমি ভাড়া মেজে নিয়ে আসলাম, এখন আমি চাটা করে নেব। তো তোমাদের দাদা ভাই কিন্তু চিনি ছাড়াই চা খায়, তোমাদের দাদা ভাই কিন্তু সুগারের পেশেন্ট, তাই চিনি ছাড়াই চা খায়। আর এদিকে বাচ্চারা রুটি বলতে কালকে রাত্রিবেলা রুটি করা হয়েছিল, তো কালকের মাংসও ছিল, তো মাংস দিয়ে রুটি খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে যে চা দিয়ে রুটি। আর তোমাদের দাদা ভাইয়ের যে সুগার সেটা আজকে বললাম, তো আরও অনেক প্রবলেম আছে, তোমাদের অন্য দিন বলবো, সব কিছু শেয়ার করব। তো তোমরা আমার প্রতিদিনের ভিডিও দেখো, আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরাই তো আমার পরিবার না, তাই তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতেই হয়। তো এদিকে আমি সিদ্ধ ভাত বসিয়ে দেবো, বাচ্চারা খেয়ে স্কুলে যাবে। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর দেখলাম ভাতটা বসিয়ে দিতে দিতে আমার শাশুড়ি মা এদিকে ভাঙাচুরার দোকান এসেছে, এগুলো দিচ্ছে ভাঙাচুরা, টিন টুন কী ছিল ওগুলো সব বিক্রি করে দিচ্ছে। তো ভাঙা টিন টুন রেখে কী করব। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এলো শাক এখানে, আর এইদিকে মাছ নিয়ে এসেছে আজকে। আর কী শাক নিয়ে আসলো দেখি, ডাঁটা শাক আর সর্ষে শাক নিয়ে এসেছে। তো শাকগুলো বেচবো, এখন বেছে শাক আর ভাত করে দেবো, মেয়ে ওরা খেয়ে চলে যাবে স্কুলে, তারপরে মাছটা পরে দেবো। তো শাকটাই আগে বেছে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে আমি শাকগুলোকে বেছে ধুয়ে তারপর একবার বসিয়ে দেবো, শাক হতে থাকবে। আর এদিকে আমি আলুগুলোকে বের করে মাখা করে নিচ্ছি। আর এদিকে 10টা বেজে গেছে, মেয়েদেরকে খেতে দেবো, তো স্কুলের টাইমও হয়ে এসেছে তাড়াতাড়ি। তো সকাল সকাল আজকে সিদ্ধ ভাত খেয়ে পাঠিয়ে দেবো স্কুলে। দেখো ওরা 3 জনে একসঙ্গে খেতে বসেছে, সকাল সকাল খাওয়া দাওয়া করে। যে আলু ভর্তা আর যেখানে শাক করেছি, তোমাদের দাদাভাই শাক নিয়ে এসলো। তোমাদেরকে তো বললামই, আমার ছোট মেয়ে একদম বাইকে যেতে খুব পছন্দ করে, আমার সাইকেলে ওঠার কথা ভাবেও না। তো ওর বাবাই দিয়ে আসবে, যে 2 দিন থাকে ওর বাবাই দিয়ে আসে। তো দেখো এদিকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই আজকে যাবে চলে, খাওয়া দাওয়া করছে। মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসেই দিয়ে চলে যাবে, মেয়েদেরকে আনার আগেই খাইতে বসছে। তো মাছ তো নিয়ে এলো, তোমাদের দেখিয়েছি। তো এখানে মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এখানে আছে মাছের, আমিও নিয়ে খেতে বসেছি যদিও, কারণ পরে মেয়েদের আসলে খাওয়াতে হবে।
তো যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসেছে, তো ওর সাথে আমিও খেতে বসেছি। এদিকে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এলো। এই যে বাড়ি চলে এলো, দেখো দেখো, এই যে দেখো দেখো, হাই করে দাও সবাই। কই রে বাবা, মুখটা কোথায়? মুখটা দেখা দে। দেখো এটা কে বাবা? এই বুঝলু এটা কে? দেখো জেঠুকে দেখে গাড়ি দেখে উঠে পড়লো বাবা। এই এদিকে, এই ঘুম যাবা, ঘুম ঘুম, হ্যাঁ ঘুম 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 যাবা, যাবা ঘুম। তো যাচ্ছে শিলিগুড়ি, আবারও দুদিনের আত্মীয় আসলো, আর যাচ্ছে। বারবার হাই করে দিচ্ছে, কথা কিন্তু বলবে না, হাই করে টাটায় দিচ্ছে আর যাচ্ছে। তো এখানে গাড়ি আসবে। এদিকে কথাটা বলতে বলতেই গাড়ি চলে এলো। তো যাচ্ছি শিলিগুড়ি কাজে। তো সত্যি যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগে। তো কি করব, কাজ করলে না করলে তো। তো এখন সন্ধ্যায় লেগে গেছে, আমরা রাস্তা ঘুরতেছি। এই যে মাহির মাকে তো গরম লেগে গেছে প্রচুর, রক্ত গরম, আমাদের ঠান্ডা ঠান্ডা দেখো সোয়েটার, আর আমাদের ঠান্ডাটা বেশি, হাই প্রেশার। হাওয়া খাচ্ছি আমি, হাওয়া খাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, হাওয়াটা ভালো লাগতেছে, আর আমাদের তো প্রচুর ঠান্ডা লাগতেছে। তো রাস্তায় এভাবে আমরা যারা মিলে ঘুরতেছি, দেখো দেখো মাহি কত সুন্দর করে বলে দিল হাই। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়েছি ডাক্তারের ওখানে। তো কি হয়েছে ডাক্তারের ওখান থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। তখন যাচ্ছি, তো দেখতে থাকো আমার কি হলো হঠাৎ করে আবারও। তো দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কি হয়েছে। একদম দুদিন থেকে অবস্থা খুব খারাপ, তো দেখতে থাকো। তো দুদিন থেকে আমার প্রচণ্ড কান ব্যথা করছিল, আর কান একটু চুলকালেই মনে জল পড়ছিল, আটা আটার ওরকম একটু জল, মানে বেশি করে জল পড়ছিল এরকম। আগে হালকা হালকা একটু আসে, তারপরে একদম বেশি বেশি করে আসে। আগে ওইরকম জল পড়েছে, কান চুলকাচ্ছিল, ব্যথাও করছিল, কিন্তু এখন মাঝখানে ওষুধ খাওয়ার পরে কমছে, এখন আবারও জল পড়া শুরু হয়ে গেছে। কি সিংড়া নিয়ে এসেছিলাম, তো সিংড়া তো মার জন্য এনেছিলাম, তো মা খেতেই পারেনি, আমার দুই মেয়ে নিয়ে টানাটানি। তো আজকে নিয়ে আসছে চাউমিন, তো দুই মেয়ের জন্য একটা আর আমাদের জন্য আর একটা। তো আমরা খাবো ওইদিকে, আর ওদের জন্য আলাদা আমাদের জন্য আলাদা। চাউমিনই নিয়ে আসছি, যদিও আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে আসি, তো ওরা খাবে আলাদা, আমরা খাবো আলাদা। তো কানের জন্য আমি অনেক ওষুধই খেয়েছি, অনেক জায়গায় কমেনি। এখন আমি প্রেমের ডাঙায় ওখানে ডাক্তারের ওষুধ খাচ্ছি। ওখানে খাওয়ার পরে আমার অনেকটা কমে গেছে। তো মাঝখানে একদম কমেই গেছিলো, তো কমে যাওয়ার পরে আবারও মনে হয়, আমি ভাবছিলাম যে আমার কমে গেছে একদম, তো আবারও শুরু হয়েছে জল পড়া। তো ডাক্তার দেখে চলে এলাম। আমি কিন্তু জানি এখানকার ওষুধ খেলেই আমার কমবে, তাই ওখান থেকেই ওষুধ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ। গুড নাইট।